নমস্কার মিতা, আমি ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী, অঘরী তারা ভৈরব। মিতা, তুমি কোথা থেকে বলছো এবং সম্পূর্ণ পরিচয় বলো। মুর্শিদাবাদ থেকে বলছি শাস্ত্রীজি, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে। ঠিক আছে মিতা, আজকে মিতার ছেলেকে সরাসরি আমরা পেয়ে গেছি। তোমার সম্পূর্ণ বলা হয়েছিল যে মেডেল পাবে। বাবু, তুমি মেডেল পেয়ে গেছো অলরেডি এবং তুমি সম্পূর্ণ স্যাটিসফাই তো যে যেভাবে মেডেল পেয়েছো এবং সুন্দরভাবে অর্জন করেছো মেডেল? খুব ভালো লাগছে তো তোমার? হ্যাঁ স্যার। ঠিক 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 আছে, ঠিক আছে। এবং মিতা, আমি তোমাকেও বলবো একটা অদ্ভুত কথা আজকে সরাসরি, যেটা নিয়ে কথা, সামান্য ঘটনা কিন্তু ঘটনাটা খুব অদ্ভুত। মিতা, বলে দেওয়া হয়েছিল যে এই মাসের মধ্যেই তোমার স্বামীর কিন্তু একটা লটারি প্রাপ্তি হয়ে যেতে পারে, হালকা করে, খুব বেশি লটারি না, হালকা লটারি একটা বাঁধবে। খুবই আনন্দিত, মানে খুব ছোট অ্যামাউন্টের লটারি বেঁধেছে, খুব হাইফাই না, কিন্তু সেটা যেই মাসে যেই সময় বলে দেওয়া হয়েছিল মিতা, সেই সময় হয়েছে তো ঘটনাটা? অবশ্যই হয়েছে, এবং রেমেডিস করার পরেই হয়েছে। আগে করেছিল কিন্তু হয়নি, কিন্তু রেমেডিস করার পরে হয়েছে জিনিসটা। আমি বুঝতে পারলাম যে এবং মিতা সরাসরি, ঠিক ঠিক, এবং মিতা সরাসরি বলা হলো যে তোমার বাবার বাড়ির ওখানে একটি গাছ কাটা হয়ে গেছে এবং ইলেকট্রিক মিটার চেঞ্জের একটা ব্যাপার চলছে, মায়ের স্বাস্থ্যের দিকে একটু সমস্যা রয়েছে। সমস্ত ঘটনাটা মিতা মিলেছে তো? হ্যাঁ, সম্পূর্ণ মিলেছে। আমার শাস্ত্রী যে আমার মায়ের জন্য অনেক কিছু করে দিয়েছে, সত্যি কথাই। আমি চাইছি ইমিডিয়েট আবার কনসালটেন্সিতে আসবো মায়ের জন্য। মানে আমার মনটা খুব খারাপ আছে, মানে অনেক কিছু উপকার পেয়েছি মায়ের জন্য, এবার আমাকে আবার করতে হবে। এবং মিতা, তোমার হাত ধরে আরেকজন এসেছিল যার খুব ক্রিটিক্যাল একটা পজিশন ছিল, সেও কি এখন বেটার ফিল করছে? বেটার ফিল করছে, মানে ওর দেওয়ালে পিঠ থেকে গেছিল। শাস্ত্রীজির কাছে গিয়ে শাস্ত্রীজি যা যা রেমিডিস প্রেসক্রাইব করেছিলেন সবকিছু নিয়েছে। এটা সত্যি গর্ব করে বলছি আমি না, ও বলছে যার হয়েছে, তার বিজনেস এখন দাঁড়িয়ে গেছে। সে বিজনেস এখন দোকান কর্মচারী পর্যন্ত এখন ও মানে রাখতে পেরেছে, এমন অবস্থা। এখন ও ঘর করছে, সবকিছু দাঁড়িয়ে গেছে। ও মানে প্রচন্ড মানে আনন্দিত। ও বলছে যে আমি আবার করবো কনসালটেন্সিতে, আমি আবার আসবো। বেশি দিন হয়নি, 3 মাসের মধ্যে ওর অনেকটা ওর স্টেবল অবস্থা। ঠিক 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 ঠিক। মিতা, তুমি সম্পূর্ণ এইসব ব্যাপারে স্যাটিসফাই তো? বাবা, আমি খুব স্যাটিসফাইড শাস্ত্রী যে আমাকে এই কথা বলে বারবার আমাকে ছোট করবেন না। আমি বলতে চাই না, আমি সত্যি আমি এমনি মনে প্রাণে সবসময় শাস্ত্রীজিকে ভালোবাসি। আমি কেন, আমার হাত ধরে যারা যারা গেছে সবাই উপকার পেয়েছে। ঠিক 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 মিতা, ঠিক ঠিক আছে, ঠিক আছে। চলে আসি মিতা, আজকে অদ্ভুত ঘটনা তোমার বলে দেওয়া হলো তোমার বাবার বাড়িতে যে কোথায় কালীর মেলা বসছে এবং সমস্ত জায়গায়, এবং সেখানে নিম গাছ কাটা হয়ে গেছে, সেই ঘটনা পর্যন্ত বলে দেওয়া। এবং মিতা সরাসরি ভাবে বলে দেওয়া হলো যে তুমি যে দানের জন্য, যে ঈশ্বরের দানের জন্য যে টাকাটা রেখেছিলে আগে, সেটা 1500 টাকা রেখেছিলে, সেটা পর্যন্ত বলে দেওয়া হয়েছে। মিতা, কেমন লাগছে ঘটনা? তুমি বলছো যেন গোটা জিনিসটা আপনি পিকচারের মতো দেখছেন, গোটা গল্প কেমন করে? যে একদম সাক্ষাৎ সবকিছু দেখতে পাচ্ছি রে বাবা। আমার তো আজকে আমার আরো আশ্চর্য লাগছে, একদম শাস্ত্রীজির কথা শুনে প্রচন্ড আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। মানে আমি তো সববারই আশ্চর্য হই, এবার মানে খুবই আমার আশ্চর্য লাগছে। আমি কি কথা বলবো আমি নিজেও বুঝতে পারছি না। মানে আমি সাক্ষাৎ ভগবানের সঙ্গে কথা বলছি, আমি এরকম লাগছে, আমার বলার কিছু নাই। ঠিক 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 মিতা, ঠিক।